8 বছর আগে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তখন ট্রাম্পের বিজয়কে সংকীর্ণ হিসেবে বর্ণনা করাটা সহজ ছিল, এমনকি সেই বিজয়কে অপ্রত্যাশিত সাফল্য হিসেবে অভিহিত করারও সুযোগ ছিল। কিন্তু এবার আবার ট্রাম্পের বিজয়ের ক্ষেত্রে এসব কথা প্রযোজ্য নয়। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন ট্রাম্প, কিন্তু তিনি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন। ট্রাম্পের উস্কানিতে তার উগ্র সমর্থকেরা 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে রক্তক্ষয়ী হামলা চালিয়েছিলেন। পরবর্তীতে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা হয়, এমনকি একটি ফৌজদারি মামলায় তিনি দোষী সাব্যস্ত পর্যন্ত হন। ট্রাম্পই আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট যিনি এখনো পর্যন্ত ফৌজদারি মামলার আসামি। ট্রাম্পের এবারের জয় 2012 সালে ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামার পরিমিত বিজয়ের মতো অতটা বড় কিছু নয়। পরিবর্তনের ডাক দিয়ে ওবামা 2008 সালের নির্বাচনে প্রথমবার জয়ী হন। একইভাবে আরেক ডেমোক্রেট প্রার্থীর বিল ক্লিন্টন পরিবর্তনের ডাক দিয়ে 1992 সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন। এই দুই নির্বাচনে জয়ী দুই প্রার্থী ওবামা ও ক্লিন্টনের চেয়েও ভালো করতে পারেননি ট্রাম্প, বরং এক্ষেত্রে তিনি অনেকটা পিছিয়ে আছেন। ভোটের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রতি অত্যাচার বেসিস যে বক্তব্য দিয়েছে সেটাকে অনেকেই হিন্দু কার্ড হিসেবেই দেখছেন। পূর্বে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা হিন্দুদের নিয়ে ধর্মীয় অপরাজনীতি করে গেছে, তা দেখলে মনে হতো বাংলাদেশে সংখ্যালঘু হিসেবে হিন্দুরা কেবলই নামে পরিচিত, প্রকৃত সংখ্যালঘু এদেশের মুসলিমরা। একদিকে জয় শ্রীরাম বলে ভারতে মুসলিমদের হত্যা করা হতো, আর আরেকদিকে শেখ হাসিনা দাড়ি টুপি দেখলেই মুসলিমদের জঙ্গি তকমা দিয়ে জেলবন্দি করত। আমেরিকার হিন্দু ভোটারদের ভোটের মাঠে দলে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের অভিনব কৌশল হিসেবে তার বক্তব্যকে ধরা যেতে পারে। বাংলাদেশে হিন্দুদের দমন পীড়ন নয়, বরং মুসলিমদের রাজনৈতিক দলগুলোর সদস্যরা হিন্দুদের নিরাপত্তায় রাতভর তাদের মন্দির পাহারা দিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী উত্তাপে কাঁপছে গোটা বিশ্ব। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন ভোটাররা। এইসব বিষয় চিন্তা করে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস ভোটার টানতে নানা কৌশল অবলম্বন করেছেন। মাত্র বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে ট্রাম্পের মন্তব্যে তেমনই একটি কৌশলের অংশ বলে অনেকেই মনে করে থাকেন। ভোটের মাত্র 5 দিন আগে আলোক প্রজ্বলনের উৎসব দীপাবলি উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে দেয়া শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন। এই ব্যাপারে নির্বিকার থাকায় তিনি কমলা ও বাইডেনের সমালোচনাও করেন। ট্রাম্প মনে করেন তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটত না। ডোনাল্ড ট্রাম্প এক্সে লিখেছেন, আমি হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে সম্পূর্ণ বিশৃঙ্খলা বিরাজ করছে, মব আক্রমণ ও লুটপাট হচ্ছে। তিনি আরো লেখেন, এটা আমার নজরদারিতে থাকলে ঘটত না। কমলা এবং জো সারা বিশ্বে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছে। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এমনকি আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিপর্যয় এনেছে, কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব। তবে বিশেষজ্ঞরা মনে করেন আমেরিকার হিন্দু ভোটাররা যাতে তাকে ভোট দেয়, এটাই ছিল তার রাজনৈতিক কৌশল মাত্র। অথচ আওয়ামী লীগ গত 10 নভেম্বর রাজধানীর 0 পয়েন্টে ঘোলা পানিতে মাছ চাষের উদ্দেশ্যে অরাজকতা তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়।
অতীতে কোনো সৌর শাসকই দ্বিতীয়বার আর এদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হতে পারেননি। এটা ফ্যাসিস্ট ও তাদের দোসররা যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য ভালো।